ছি! এটা নিয়ে প্রোটেস্ট করলাম, এটা নিয়ে প্রোটেস্ট করব। আজকে রাত্রির মধ্যে শো চলে এলো তো ভালো কথা। আর যদি সত্যিই দেখি আগামীকাল থেকে রকস্টারের শো চলছে না স্টার সিনেপ্লেক্সে, এর থেকেও ভয়ঙ্কর প্রতিবাদ হবে। ঘড়ির কাঁটায় এখন কটা বাজে বাংলাদেশের সময়? প্রথমে আগে সকলে আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও তো, যারা আমার এই ভিডিওটা দেখছো, এক্ষুনি এখন বাংলাদেশের সময় কটা? আমি এই কথাটা কেন বলছি জানো? রাত পোহালে আগামীকাল মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা রিলিজ। এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের মতন এত বড় একটা মাল্টিপ্লেক্স চেনে কোনো অ্যাডভান্স বুকিং ওপেন তো দূরে থাক, রকস্টারের একটা শো পর্যন্ত দেখাচ্ছে না। ঈদের বাকি 4টি সিনেমার শো দেখাচ্ছে অনলাইনে টিকিট কাটতে ঢুকলে, রকস্টারের এখনো পর্যন্ত একটা শো দেখাচ্ছে না। এক্স্যাক্টলি প্রবলেমটা কি? আজকে দুপুর পর্যন্ত প্রবলেম চলছিল, আজকে বিকেল পর্যন্ত প্রবলেম চলছিল, চলো আমরা মেনে নিলাম। বাট আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি যে সন্ধ্যেবেলার মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার ছিল। এখন ঘড়ির কাঁটায় বাংলাদেশে রাত্রি অলমোস্ট 9:30 ক্রস করে গেছে। এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা পেলাম যে রকস্টার কেন্দ্রিক যে প্রবলেমটা ছিল, ডিসিপি জনিত প্রবলেম, অথবা তারা যে বলছে কন্টেন্ট ফাইল এখনো তাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি রকস্টার টিম, সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, এরকম কোনো পোস্ট কি আমরা স্টার সিনেপ্লেক্সের তরফ থেকে এখনো পর্যন্ত পেয়েছি? পাইনি। তাহলে কি অ্যাডভান্স বুকিং ওপেন হবে না রকস্টারের? আদতেও দর্শক আগামীকাল থেকে রকস্টার দেখতে পারবে তো? নাকি সেম জিনিসটা প্রিন্সে যেটা ঘটেছিল সেটা আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? এটা আমার অনেক বড় একটা প্রশ্ন। এক্স্যাক্টলি। কারণ আপনারা ভাবতে পারছেন কত মানুষ রকস্টার দেখবে বলে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটটা খুলে খুলে যখন দেখছে রকস্টারের কোনো শো নেই স্টার সিনেপ্লেক্সে, এখনো পর্যন্ত তারা নিরাশ হয়ে যাচ্ছে। এরকম তো প্রচুর ফ্যামিলি থাকে যারা ঈদের দিনটা সন্ধেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলার সময়টা পরিবার নিয়ে সিনেমা দেখে টাইম স্পেন্ড করে। তারা রকস্টারের টিকিট না পেয়ে সেকেন্ড অপশন চুজ করে ফেলছে। যে সিনেমার শো দেখাচ্ছে সেই সিনেমার হয়তো টিকিট কেটে ফেলছে বেশ অনেকে। আচ্ছা, আখেরে ক্ষতিটা হচ্ছে কার? শুনুন, একটা কথা বলি। মেগাস্টার শাকিব খানের ইমেজে বা কেরিয়ারে যদি ধাক্কা লাগে, সেটা সান মোশন পিকচার্স প্রোডাকশনই হোক আর মুন মোশন পিকচার্স প্রোডাকশনই হোক, ক্রিয়েটিভ ল্যান্ড হোক, রিয়েল এনার্জি হোক, যে হোক, কিচ্ছু যায় আসছে না। এই মানুষটা আমাদের কাছে সবার আগে। আমি দেখছি ২-১ জন বিশাল বিজ্ঞ বোদ্ধা, আমার মুখে আর অন্য কিছু বলতে ইচ্ছে করছিল, বাট আমি শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি, আমি নিজেকে কন্ট্রোল করলাম। তাদের কয়েকজনের বক্তব্য যে মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রে তো এরকমই হবে, কারণ উনি তো সিনেমা রিলিজের ১.৫ মাস ২ মাস আগে থেকে সিনেমার শুটিং শুরু করেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মেগাস্টার শাকিব খানকে কি মনে হয় উনি রক্তমাংসে গড়া মানুষ নয়? এই মানুষটা আগামীকাল তার কেরিয়ারের ২৭টা বছর কমপ্লিট করছেন। একটা সময় বছরে ১২টা করে ছবি দিয়েছেন। এই সময় দাঁড়িয়ে ওনার পক্ষে আর সম্ভব নয় বছরে উনি ৬টা করে ছবি দেবেন। আর যদি আপনাদের পয়েন্ট এটাই হয় বছরে ২টো করেই ছবি দিক, কিন্তু সিনেমা রিলিজের ৬ মাস আগে উনি শুট কমপ্লিট করুক, পারবেন না। পরিষ্কার বলছি, পারবেন না। কারণ বাংলাদেশে একমাত্র মেগাস্টার উনি, উনি বাদে আর সেকেন্ড কোনো অপশন নেই। আজকে এই যে অনেকে দেখছি না শাহরুখ খান, সালমান খানের কথা তুলে তুলে সাকিব ভাইয়াকে তুল্যমূল্য করছেন, তুলনায় আনছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভারতবর্ষে না মিনিমাম ১৫ থেকে ২০ জন সুপারস্টার মেগাস্টার আছে। ভারতবর্ষে না অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। ভারতবর্ষে না অনেকগুলো ভাষাভাষী মানুষ বসবাস করে। তাই যে দেশটার মধ্যে একজন মেগাস্টার ছাড়া আর কেউ মেগাস্টার নেই, তার উপরে চাপাবেন না। তিনি পারবেন না। পরিষ্কার কথা। তার একটা ফর্মুলা আছে, যে সেই ফর্মুলাটা মেনে নিয়ে কাজ করতে পারবে করুক, আর না হলে চলে যাক। অসুবিধা তো নেই। জাস্ট কোনো অসুবিধা নেই। একটা রক্তমাংসে গড়া মানুষ, তার কোনো রিল্যাক্সেশন নেই লাইফে। ১২ মাসের মধ্যে ১১ মাস শুধু শুট করবেন। মানে তার নিজের কোনো রিফ্রেশমেন্ট নেই, তার কোথাও যাওয়া নেই, তার কোনো ইভেন্ট নেই, তার কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে না। শুধু শুটিংই করবেন, শুধু শুটিংই করবেন। হয় না এভাবে। এভাবে হয় না। মেগাস্টার শাকিব খানকে ব্লেম করা বন্ধ করুন। ব্লেমটা করুন তাদের যারা এখনো পর্যন্ত ডিসিপিটা জমা করে উঠতে পারেনি স্টার সিনেপ্লেক্সকে। যদিও স্টার সিনেপ্লেক্সের ভাষ্যমতে এটা। অ্যাকচুয়ালি ভেতরে কি হচ্ছে আমিও জানি না, আপনিও জানেন না। যা শুনতে পাচ্ছি ইন্টারনেটের দ্বারা সেটাই বলছি। আপনারা একটা কথা বলুন তো, রকস্টার সেন্সর হয়ে গেছে তো আজকে থেকে ৩ দিন আগে। রিলিজের আগে এরকম ডিসিপি ফাইল নিয়ে হেকেলড হতে হচ্ছে কেন? রকস্টার টিমকেই বা কেন হেকেলড হতে হচ্ছে? আর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেই বা কেন হেকেলড হতে হচ্ছে? এইটা কি এই মোমেন্ট? এক্স্যাক্টলি কেন এটা? আচ্ছা, কারণ হিসেবে কি উঠে আসছে? রকস্টার সিনেমা নাকি এমন কিছু লেন্সের, সিনেমাটা শুট করতে গিয়ে লেন্সের ব্যবহার হয়েছে যে ফরম্যাটটা একটু ডিফারেন্ট হয়। সেই ফরম্যাটটা নাকি স্টার সিনেপ্লেক্সে মানে যে ডিসিপি ব্যাপার-স্যাপার হয়েছে সেটা নাকি সাপোর্ট নিচ্ছে না, বা কিছু প্রবলেমস, কিছু ইস্যুস তৈরি হচ্ছে। এখানে আমার দুটো ব্যাপার আছে। একটা টিমকে বলবো আর একটা স্টার সিনেপ্লেক্সকে বলবো। টিমকে প্রথমে বলি। আপনারা কি জানতেন না? আপনাদের কি কোনো অভিজ্ঞতা নেই যে অমুক লেন্সে তমুক লেন্সে শুট করলে ফরম্যাটের প্রবলেম দাঁড়ালেও দাঁড়াতে পারে, সেটা আগে থেকে কেন ভাবেননি? রিলিজের আগে এসে বাংলাদেশের সবচাইতে বড় মাল্টিপ্লেক্স চেনটাতে এখনো পর্যন্ত যে রকস্টারের একটা শো দেখাচ্ছে না, অ্যাডভান্স বুকিং ওপেন হয়নি, এর দায়ভারটা কে নেবে? আপনারা তো লামসাম যদু মধুকে নিয়ে কাজ করেননি, আপনারা তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছেন।
তো তার ইমেজে যদি এক ফোঁটা দাগ লাগে তার দায়ভার নেবেন তো আপনারা? এটা আগে ওপেনলি বলুন, তার দায়ভার নেবেন কিনা আপনারা? কারণ এই সেম জিনিস কিন্তু আমরা প্রিন্সে হতে দেখেছিলাম। ঈদের ৫ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে ঠিকভাবে একটা শো চলেনি প্রিন্সের। আর বিজনেস কিভাবে হেকেল হয়েছিল আমরা জানি। এইবার সেকেন্ড যেটা পয়েন্ট, এটা তো বললাম টিমকে। আর স্টার সিনেপ্লেক্সকে বলি। কি মেশিনপত্র ইউজ করেন মশাই? লজ্জা লাগে না আপনাদের? আপনাদেরই যত প্রবলেম, ডিসিপিতে আপনাদেরই যত প্রবলেম হচ্ছে। কেন? ব্লকবাস্টার সিনেমা চালিয়ে ফেলছে, মানে অলরেডি অ্যাডভান্স বুকিং ওপেন করে ফেলেছে। এতগুলো মাল্টিপ্লেক্স চেন আছে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না। তাদের ডিসিপি ফুল ক্লিয়ার। সব বেলায় শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সেই ডিসিপি জনিত প্রবলেম। কেন? কারণটা কি? আমি মানলাম এটা টিমের দোষ। যে টিম আগে থেকে ডিসিপি সম্পর্কিত প্রবলেমটা ভাবেনি। আপনারা কি করছিলেন? টিমকে বলেছিলেন যে প্রিন্সের সময় এরকম একটা প্রবলেম আপনারা ফেস করেছিলেন। তাই রকস্টার টিমকে বলেছিলেন আপনারা তাড়াতাড়ি করে ছবি জমা করুন। যাতে কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে উঠতে পারি। লাভ কি একা প্রোডিউসারের হবে নাকি? লাভ তো আপনাদেরও হবে। স্টার সিনেপ্লেক্সের হবে না লাভ রকস্টার চললে? তো আপনারা সবাই যে যার মতন যা পাচ্ছেন করে যাচ্ছেন। মাঝখান থেকে কিছু, কিছু বিজ্ঞ যারা নিজেদেরকে বিশাল বড় বোদ্ধা বলে মনে করে তারা মেগাস্টার শাকিব খানকে ব্লেম দিতে শুরু করেছে। এটা তো টলারেট করব না। আপনারা খুব ভাবে জানেন ১ বছর ২ টো ঈদে মেগাস্টার শাকিব খানের ছবি না আসুক। আপনারা জানেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোথায় জাস্ট কেত্রে পড়ে যাবে। আপনারা খুব ভালোভাবে জানেন। তো এই ধরনের বিষয়গুলো সলভ করার চেষ্টা করুন। এই একই জিনিস যদি বারবার আপনারা রিপিট করতে থাকেন না, নরমাল জনতা খেপে যাচ্ছে এবার। আমাকে যারা আগত মেসেজ করছে প্রত্যেকে সাকিবিয়ান নয় কিন্তু, নরমাল পাবলিকও বাংলাদেশ থেকে মেসেজ করছে। যে দিদি স্টার সিনেপ্লেক্সে টিকিট কাটতে যাচ্ছি কিন্তু কেন কিছু শো করছে না? এখনো রকস্টারের শো। লজ্জাজনক ব্যাপার। ছি! মেগাস্টার শাকিব খানের ভিডিও বাইট পর্যন্ত চলে এলো আজকে সন্ধ্যাবেলা। ওটা কি শিডিউল করে রাখা হয়েছিল? নাকি কোনো প্রকার মেগাস্টারকে চাপাচাপি করলেন যে ভিডিওটা প্রকাশিত করে দিন? যেখানে স্টার সিনেপ্লেক্সে এখনো শো অ্যাড করতে পারেননি, ডিসিপি প্রবলেম সলভ করতে পারেননি, সেখানে মেগাস্টার শাকিব খান কিন্তু তার জায়গা থেকে ঠিক রইলেন। ভিডিও বাইটটা করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিলেন রকস্টার দেখার জন্য। তিনিও তো জানেন এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে রকস্টারের একটাও শো আসেনি। আর এই পুরো ব্যাপারটার মধ্যেই মানুষটার কি দোষ? আমি তো খবর পেলাম গত ২ দিন, গত ১ দিন ইনফ্যাক্ট আজকেও নাকি মেগাস্টার শাকিব খান ক্রমাগত খোঁজ নিয়ে চলেছেন সিনেমার কোথাও সাউন্ডের প্রবলেম আছে কিনা, কোথাও ডাবিং এর প্রবলেম আছে কিনা, কোথাও এডিটের প্রবলেম আছে কিনা। তাহলে সেটা তিনি নিজের মতন করে তারা 1000% দিয়ে কাজ করছেন এখনো পর্যন্ত। তাহলে যে মানুষটা নিজে রকস্টার নিয়ে এতটা এক্সাইটেড, আপনাদের লজ্জা করছে না আপনাদের জন্য সেই মানুষটাকে পাবলিকের কিছু, কিছু পাবলিকের কাছ থেকে ব্লেম খেতে হচ্ছে? ছি! এটা নিয়ে প্রোটেস্ট করলাম, এটা নিয়ে প্রোটেস্ট করব। আজকে রাত্রির মধ্যে শো চলে এলো তো ভালো কথা। আর যদি সত্যিই দেখি আগামীকাল থেকে রকস্টারের শো চলছে না স্টার সিনেপ্লেক্সে, এর থেকেও ভয়ঙ্কর প্রতিবাদ হবে।